ইনফাইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে তোমাদের আবার একবার স্বাগত জানাই। ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের পিএমটি অ্যান্ড পিইটির তোমাদের আজকে সেকেন্ডে, এবং তোমরা অনেকেই কমেন্ট করছো। তোমাদের কমেন্টের ভিত্তিতে যেটুকু আমরা ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। ইনফাইট সলিউশন জব ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে। প্রথম ডের ভিডিও আমরা দিয়ে দিয়েছি চ্যানেলে, সেখান থেকে তোমরা ভিজিট করে দেখে নিতে পারবে। আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে পশ্চিম মেদিনীপুর তোমাদের পুলিশ লাইনে যে সেকেন্ডে আজকে তোমাদের কটা থেকে এন্ট্রি করানো হচ্ছে, এবং তোমাদের সেকেন্ড শিফটে তোমাদের কটা থেকে লাইনে দাঁড়ানো হচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করছো এবং সমস্ত কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবং তোমাদের যাতে হাইট কম রয়েছে তোমাদের জন্য একটি টিপস এখানে আজকে বলে দেবো। তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তোমরা যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। এখান থেকে সমস্ত কিছু স্যাটেলাইটের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তোমার যদি ফার্স্ট শিফটে ফিজিক্যাল থাকে তাহলে তুমি সকাল 5:30টার দিকে লাইনে দাঁড়িয়ে যাবে। তোমাদের সকাল সকাল রান শুরু হয়ে যাচ্ছে, এবং তুমি যদি 6টার দিকে যাও তাহলে তুমি সেখানে রান করতে পারবে। তাহলে তোমার সেখানে 8টার দিকে তোমার ফিজিক্যাল শুরু হবে এবং রান শুরু হয়ে যাবে। এবং তোমার যদি সেকেন্ড শিফটে ফিজিক্যাল থাকে তাহলে তোমরা সকাল 8টার সময় লাইনে দাঁড়িয়ে যাবে। সকাল 8টা থেকে সেখানে লাইন শুরু হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের ফার্স্ট শিফট কমপ্লিট হওয়ার পরপরই তোমাদের রান শুরু হয়ে যাচ্ছে। তোমাদের যাদের 10টায় রিপোর্টিং টাইম দেওয়া আছে তোমরা যত তাড়াতাড়ি পারবে, যদি তুমি মনে করো আমি সকাল সকাল রান করব, তাহলে তোমরা সকাল 8টার দিকে লাইনে দাঁড়িয়ে যাবে। সেকেন্ড শিফটে ক্যান্ডিডেটদের সকাল 10টার আগেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তোমরা যদি মনে করো আমি 10টার দিকে প্রবেশ করব, তাহলে তোমার 12:30 এবং 12:30টার দিকে তোমার রানিং শুরু হবে। এবং ভেতরে ঢোকানোর পর তোমাদের সাইডে বসিয়ে রাখা হচ্ছে। তোমাদের সেখানে টয়লেট রুম সমস্ত কিছু ভেতরে রয়েছে। তোমাদের ড্রেস চেঞ্জের ভেতরে জায়গা রয়েছে, তোমরা ভেতরে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারবে। বাইরে কোনো ড্রেস চেঞ্জ করার প্রয়োজন নেই। শীতের ওয়েদার, ভেতরে গিয়ে তোমরা ড্রেস চেঞ্জ করতে পারবে। এবং তোমাদের সেখানে 2টি কাউন্টার রয়েছে। তোমাদের যাদের 160 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা যেন কেউ ভুল করে সেকেন্ড কাউন্টারে যাবে না। যদি তোমার 160 সেন্টিমিটার হাইট থাকে তাহলে তোমাকে সেখানে অটোমেটিক 1 থেকে 2 সেন্টিমিটার হাইট কমিয়ে দিচ্ছে। যাতে তোমার হাইট কম রয়েছে, ওয়েট কম রয়েছে, ওয়েটে কিন্তু এখানে কাউকে বাদ দিচ্ছে না। হাইটে অনেককে এখানে ফেল করে দিচ্ছে 2 নম্বর কাউন্টারে, কারণ 2 নম্বর কাউন্টারে তোমাকে শুধুমাত্র 1 থেকে 2বারই চান্স দিচ্ছে হাইট মেজারমেন্টের ক্ষেত্রে। ফার্স্ট কাউন্টারে তোমাদের যে ম্যামগুলি রয়েছে, তোমাদের যতক্ষণ হাইট মেজারমেন্ট সম্পূর্ণ না হচ্ছে তোমাকে ততক্ষণ হাইট এখানে মাপা হচ্ছে। এবং তোমাদের হাইট মেজারমেন্ট সম্পূর্ণ করার পর তোমাদের ভেতরে রুম রয়েছে, তোমরা সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারবে। তোমাদের বাইরে কোনো ড্রেস চেঞ্জ করার প্রয়োজন নেই। এবং পশ্চিম মেদিনীপুর তোমাদের যে পুলিশ লাইন রয়েছে এটি তোমাদের 400 মিটার স্টাক। টোটাল তোমাদের এখানে 2 পাক দিতে হচ্ছে, এবং তোমাদের সম্পূর্ণ এখানে টাইম দেওয়া হচ্ছে। এবং তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট বলি, তোমাদের যাদের পরবর্তী মাঠ রয়েছে তোমরা সবথেকে যখন তোমাদের মাথায় ক্যাপটি পরিয়ে দিতে হবে, সেই ক্যাপটি তোমরা প্রত্যেকে যেন টাইট করে বেঁধে নেবে। কারণ তোমাদের যে ক্যাপটি দেওয়া হবে সেই ক্যাপে তোমাদের সেন্সার বসানো আছে। সেই ক্যাপ ওয়াইজ তোমাদের এখানে মেজারমেন্ট এবং রানের টাইম মেনটেন করা হচ্ছে। তোমার যদি ক্যাপ মাথা থেকে পড়ে যায়, যদি তুমি হাতে নিয়ে দৌড়াও, যদি তুমি টাইমের মধ্যে ভেতরে প্রবেশ করে যাও, রান কমপ্লিট করো, তাহলে তোমাকে এখানে রানে পাস করানো হচ্ছে না, তোমাকে এখানে ফেল করে দেওয়া হচ্ছে। আজকে একজনের ঘটেছে এরকমই, তার ক্যাপ মাথা থেকে পড়ে গিয়েছিল কিন্তু হাতে নিয়ে রান করছিল, কিন্তু তাকে রানে ফেল করে দিচ্ছে টাইমে ঢোকার পরে। পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন টোটাল তোমাদের এখানে 2 পাক দিতে হচ্ছে। 4.5 মিনিট তোমাদের টাইম দেওয়া হচ্ছে। তোমরা যারা বাড়িতে 4.5 মিনিটের মধ্যে প্র্যাকটিস করেছো, তোমরা যদি এখানে রান ধরে রাখতে পারো তাহলে তোমরা প্রত্যেকে এখানে কোয়ালিফাই করে যাবে। কারণ আজকে তোমাদের 70 থেকে 80% ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। এখানে শুধুমাত্র বেশিরভাগ তোমাদের হাইটে মেজারমেন্টে বাদ দিচ্ছে, তোমাদের ওয়েটে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। আমাকে এমনও ক্যান্ডিডেট SMS করে জানিয়েছে যে সে এর আগে কেপিতে ডাব্লিউপিতে হাইট পেয়েছে, কিন্তু পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে তার 162 মিটার সে বাড়িতে মেপে গেছে হাইট, কিন্তু তাকে হাইট করছে 157 সেন্টিমিটার 58 সেন্টিমিটার। এবং তোমাদের যদি কাউকে হাইটে বাদ দিয়ে দেয় তোমরা সেখানে স্যার ম্যামদের রিকোয়েস্ট করবে যে আমি এর আগে হাইটে পেয়েছি, কেন আমি বাদ যাচ্ছি। তোমাকে যদি হাইটে বাদ দেয় তোমরা কেউ চলে আসবে না, তোমরা যতটা পারবে স্যার ম্যামকে রিকোয়েস্ট করবে আমি এর আগে ডাব্লিউপিতে কেপিতে হাইটে পেয়েছি, কেন আমি বাদ যাচ্ছি। কারণ এখানে হাইটে অনেকেই বাদ দিচ্ছে। এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনে আপডেট এটুকুই ছিল।